This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ভর সন্ধে জনবহুল এলাকার বেসরকারি ব্যাংকে চাঞ্চল্যকর ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংকে সোনা লুট করে পালায় দুই দুষ্কৃতী। নদিয়ার চাকদা থানার লালপুরের ঘটনার প্রত্যক্ষদর্শীরা কি বলছে যে সন্ধে প্রায় ৬টা নাগাদ দুই দুষ্কৃতী হঠাৎ ব্যাংকে প্রবেশ করে এবং সদর দরজার শাটার নামিয়ে দেয়। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের ভয় দেখিয়ে ব্যাংকের ভিতরে থাকা সমস্ত সোনা গয়নার দুটি ব্যাগে ভরে নিয়ে চলে যায়। আমরা ডিটেলসে জানবো। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি এবং প্রত্যক্ষদর্শীদের যে বয়ান উঠে আসছে, ভর সন্ধেবেলায় একটা ব্যাংকে দুই দুষ্কৃতী ঢুকছে, সমস্ত গয়না তারা লুট করছে, ব্যাগে ভরছে, পালিয়ে যাচ্ছে। কিন্তু গোটা বিষয়টা এত সহজ কি করে হলো? প্রশ্নটা এখানেই, কারণ আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি দেখো, এটি হচ্ছে কিন্তু বনগা রোড, চাকদা বনগা রোড। আর সেখানে কিন্তু একাধিক বড় বড় দোকান রয়েছে, অর্থাৎ শপিং মল রয়েছে, তেমন কিন্তু একাধিক ব্যাংকও রয়েছে। তাহলে সেখানে নিরাপত্তার বিষয়টি নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নের মুখে। আমি একটু দেখাবার চেষ্টা করবো। দেখো, এই যে ব্যাংকটি, সেই ব্যাংকটি রয়েছে, তার উপরে আরও একটি ব্যাংক রয়েছে, তারপর ফাইন্যান্স কোম্পানি রয়েছে। সেই জায়গাতেই সামান্য একটি গলি, আর সেই গলি দিয়ে ঢুকেই কিন্তু ব্যাংকে ঢুকতে হয়। আর সেই ব্যাংকে ঢুকে দেখো যে গেট, সেই গেট দিয়ে কিভাবে তারা ঢুকলো এই সেখানে, এবং সেটা চিত্রটা দেখাবার চেষ্টা করব আমি, যে এইভাবে গলির মধ্যে দিয়ে কিন্তু তাকে ঢুকতে হচ্ছে। এবং পাশাপাশি এই নিচের তলাতেই এই শাটার লাগানো রয়েছে, এই হচ্ছে ঘর, হচ্ছে সেই ব্যাংক। সেই ব্যাংকের মধ্যে তারা ঢুকে পড়েন এবং ঢুকে পড়ে তারা কিন্তু এখান থেকে প্রচুর সোনা গহনা মজুদ রয়েছে। অর্থাৎ এখান থেকে যেমন সোনা রেখে লোন দেওয়া হয়, তেমন কিন্তু সোনা মজুত রাখা হয়। আর এখানে প্রশ্ন উঠছে মহাদেব, তার মানে এই যারা দুষ্কৃতীরা এসেছিল তারা রীতিমতো রেকি করেই এসেছিল, তাহলে আবারও একবার গ্রাহক সুরক্ষা, গ্রাহক নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন উঠে যাচ্ছে। দেখো, রেকি করে তো অবশ্যই এসেছিল, কারণ তোমাকে যে গলিটা দেখাচ্ছি বা যে চিত্রটা দেখাচ্ছি, এখানে আমরা এসে প্রথমে বুঝতে পারছিলাম না যে এখানে এর মধ্যে একটি ব্যাংক আছে। অর্থাৎ যারা এই কাজটি করেছে তারা কিন্তু আগে থেকেই পরিকল্পনা করেছে, তারা রেকি করেছে। রেকি করে কিন্তু তারপর যখন দেখেছে ব্যাংকের নিরাপত্তা সেইভাবে নেই, সেই সুযোগ দেখেই কিন্তু তারা কিন্তু, এবং সমস্ত সিসিটিভি, কোথায় কি সিসিটিভি আছে সমস্ত কিন্তু তারা নজর রেখে তারপর কিন্তু এই ব্যাংকের ডাকাতির পরিকল্পনা তারা করেছে। এবং প্রায় কয়েক কেজির সোনা তারা কিন্তু নিয়ে যথারীতি চম্পট দিয়েছে। সিসিটিভির ফুটেজ দেখা গেছে, সিসিটিভির ফুটেজে দেখে পুলিশ কিন্তু তদন্ত শুরু করছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তুমি জানো যে বিগত কিছুদিন আগেই কিন্তু এই রানাঘাটে একটি স্বর্ণের দোকানে কিন্তু একইভাবে ডাকাতির ঘটনা ঘটেছিল, কিন্তু সেক্ষেত্রে পুলিশ কিন্তু খবর পেয়ে যায় এবং পুলিশ এসে তাদেরকে কয়েকজনকে গ্রেপ্তার করে। এর ক্ষেত্রে কি হলো সেটা জানতে সময়ের অপেক্ষা, নজর থাকবে আমাদেরও। মহাদেব, আপাতত তোমাকে ধন্যবাদ। আইডিএফসি ব্যাংকে নাকি ডাকাতি হয়েছে শুনলাম, গোপা দিয়ে ওখানে বাইরে থেকে চিল্লাচ্ছিল, চিল্লানিয়ে আওয়াজ পাচ্ছিলাম, এই হয়েছে, পুলিশ এসছে। তাই নাকি? দাদা আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে এসেছি। আমার দোকান তো 7:15 বা 6:30টার সময় খোলে, ও এসে যা শুনেছে ওটা কটার সময় হচ্ছে আমরা তো জানি না, ও জানে না। পাশে ঘটনা আপনি টের পান? না, আমি তো বাড়িতে ছিলাম, মেয়েকে আনতে যাই 4টার সময়, দোকান গিয়ে স্কুল ছুটি হয়। আনন্দপুরে চীনা মন্দিরের কাছে খাল থেকে যুগলের দেহ উদ্ধার, আর সেই ঘিরেই রহস্য। খালের পাশে স্কুটার, মৃত যুবকের হাতে স্কুটারের চাবি। দুজনে কি আত্মঘাতী হয়েছে, নাকি খুন, নাকি সম্পর্কে টানা পড়ে, না তার জেরেই এই পরিণতি? এই নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে সূত্র মারফত যে খবর উঠে আসছে, অন্য এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তরুণী, আর এর মধ্যেই গতকাল রোহিত আগরওয়ালের সঙ্গে ঝগড়ার পর স্কুটার থেকে নেমে খালের দিকে এগিয়ে যান এই রনিতা বৈদ্য। পিছন পিছন স্কুটারের চাবি নিয়ে দৌড়তে থাকেন ওই যুবক। আর স্থানীয় সূত্রে দাবি করা হয় এরপরই খালে ঝাঁপ দেন ওই তরুণী, তাকে বাঁচাতে আবার ঝাঁপ দেন এই রোহিত আগরওয়ালও। সেই থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ডুবুরি নামিয়ে তল্লাশিতে যুগলের দেহ উদ্ধার করে পুলিশ। আনন্দপুর থানার কাছে খবর আসে দুজন ঝাঁপ দিয়েছে। তদন্তে তারা জানতে পারে রোহিত এবং রনিতা ঝাঁপ দিয়েছে এই খালের দিকে। পরবর্তীকালে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ
সংগ্রহ করার জন্য তারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে। সিসি ক্যামেরায় দেখা যায় যে স্কুটিতে রোহিত এবং রনিতার মধ্যে বচসা শুরু হয়েছে। পরবর্তীকালে যখন রোহিত স্কুটি কিছুটা হলেও ধীর গতিতে করে, তখনই রনিতা দৌড়ে সেই স্কুটি থেকে চলে আসে খালপাড়ে। আর খালপাড়ে আসার সঙ্গে সঙ্গে সে একেবারে ঝাঁপ দেয় এই খালে। পরবর্তীকালে তাকে দেখে রোহিতও ঝাঁপ দেয়, এমনটাই পুলিশের দাবি। আর যখন রোহিতের দেহ উদ্ধার হয় তখন তার হাতে ছিল সেই স্কুটির চাবি। পুলিশ যখন স্কুটি উদ্ধার করে তখন কোনোভাবেই স্কুটিতে চাবি ছিল না। স্বাভাবিকভাবেই পুলিশ পুরোপুরি বুঝে যায় যে আদতে কী ঘটনা ঘটেছে। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই যে এই ঘটনা ঘটেছে তা পুলিশ অনুমান করছে। ইতিমধ্যেই পুলিশ জানার চেষ্টা করছে যে আদতে কী ঘটনা ঘটেছিল। তবে এই যে প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন, তা পুলিশ এক প্রকার নিশ্চিত। কেন এই ঘটনা ঘটল তাও বারবার তদন্ত করছে আনন্দপুর থানা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। এবার নজর রাখবো আমরা আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গের উপর আবারও সক্রিয় বর্ষা। আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টির ইয়েলো অ্যালার্ট, হলুদ সতর্কতা জারি। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, অর্থাৎ এই বৃষ্টি আর নিম্নচাপের ভ্রুকুটি থেকে এই মুহূর্তে বঙ্গবাসী রেহাই নেই তাহলে? দেখো, মাঝে খানিকটা বিরতি দিয়েছিল বর্ষা, মানে তখন একেবারে শরতের আকাশ মানে পেজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছিল। তখন আবহাওয়াবিদরা বলেছিলেন যে এই অবস্থাটা সাময়িক, আবার বর্ষা স্বমহিমায় ফিরবে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখন আকাশ কালো মেঘে ঢেকে গেছে। এবং এই সপ্তাহের শেষটা মানে বৃহস্পতি, শুক্র, শনি এই সময়টাতে এবং রবিবার, সোমবারও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কোনো না কোনো জেলায়, প্রথম দিকে উপকূলে এবং পরবর্তীকালে পশ্চিমাঞ্চলের দিকে বৃষ্টি বাড়বে। তার কারণ হচ্ছে যে মৌসুমী অক্ষরেখাটা দক্ষিণ ভারতের দিকে সরে গিয়েছিল, সেটা আস্তে আস্তে আবার দক্ষিণবঙ্গের উপর সরে যাচ্ছে। দক্ষিণবঙ্গে তো বটেই, উত্তরবঙ্গেও কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এবং কলকাতায় যেরকম আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, এরকম হালকা থেকে মাঝারি দফায় দফায় বৃষ্টি এটা থাকবে। ফলে নতুন করে কিছু নিচু এলাকা আবার জলমগ্ন হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে সম্প্রতি। ধন্যবাদ কমলেশ।